কথা বললাম। সেই বাড়ি এখনো কাঠ দিয়ে করছে, এখনো রয়ে গেছে নিদর্শন বাড়ি। ওকে, আল্লাহ সবাই হয়তো দান করে থাকবে। সাজনা নাগল কি করছে ওটা? এই বুড়ির বাড়ি এই জানলা দিয়ে দেখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখন মসজিদে যায়। এখনো 1450 বছরের পরেও জানলা নিদর্শন এখনো রয়েছে। মাশাআল্লাহ। এটা হচ্ছে এই বুড়ির বাড়ি কাড়া গাছ। কাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তায়, যে রাস্তাতে চলতেন সেই রাস্তায় দিত। এখনো নিদর্শন কাটা গাছ। এই কাটা গাছ থেকে কাটা সিঁড়ি বুড়ি আছে না, পথের মধ্যে গাড়ি রাখছিল নবীদের পায়ে কিন্তু। আসসালামু আলাইকুম। চলে আসলাম তাইফে। এটা হচ্ছে বুড়ির বাড়ি, শুনেন মানুষের মুখে। সেই বুড়ির বাড়ি, এই ছিল সেই বুড়ির ঘর, বুড়ির জায়গা, যে প্রত্যেকদিন কাটা দিয়ে রাখতো। কিন্তু একদিন কাটা না দেখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন তার বাড়ি। এসে দেখলেন তিনি অসুস্থ, সেবা করলেন। এই সেবা কারণে উনি মুসলিম হয়ে গেছেন। এই জন্য এটা বুড়ির বাড়ি হিসেবে পরিচিত। এই জায়গাটা, এই দেওয়াল দেখতেছেন, এই দেওয়াল এভাবে ছিল। এই জায়গাটা এখনো এভাবে রয়ে গেছে মাশাআল্লাহ। এখনো সেভাবে রয়ে গেছে ওয়াল দেওয়াল 1450 বছর ধরে। আসছে আমরা সবাই মাশাআল্লাহ। তাইফে চলে আসছি। আবহাওয়াটা বেশ সুন্দর, আবাদ করতেছে সুন্দর সুন্দর এই বড়ই গাছ এখনো রয়ে গেছে। এই যে হচ্ছে এই 1450 বছর আগে কাটা গাছ হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ নিদর্শন। আসসালামু আলাইকুম।